নামাজের বিধান এবং দামি বিধান। আপনাদেরকে কোরআন থেকে আরেকটা উদাহরণ দেই, সূরা মারইয়ামের আয়াত। আমার বাবাজিরা হয়তো আর কখনো এমন ভাবে শুনেন নাই। সূরা মারইয়ামের একটা কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে উদাহরণ দিব, আপনারা কেউ বেখিয়াল হবেন না। অল্প যে কয়েকজন মানুষ আছেন আপনারাই কথাগুলো দিল দিয়া বুঝবেন। সূরা মারইয়াম আল্লাহ পাকের একজন নবীর আম্মা হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জানের নাম মারইয়াম আলাইহাস সালাম। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা পিতৃহীন বাবাবিহীন উনাকে পৃথিবীতে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। আমার ভাইরা, আমার আল্লাহ পারেনি বাবা ছাড়া সন্তান জন্ম দেওয়া, এটা আমার আল্লাহ পারেনি। বলেন, আমার আল্লাহ তাআলা সব পারে। হযরত মারইয়াম আলাইহাস সালাম তিনি যখন সন্তান ঈসা আলাইহিস সালামকে নিয়ে ওনার সম্প্রদায় এলাকার মধ্যে আসলেন, আমার ভাইরা বুড়া বাবারা খেয়াল করে শুনেন, মরিয়ম আলাইহিস সালাম তিনি যখন কুলের বাচ্চা, ঈসা আলাইহিস সালাম একেবারে কুলের বাচ্চা, কিছু কথা বলতে পারে না, একেবারেই পারে না। শিশু বাচ্চা, কুলের বাচ্চা, দুধের বাচ্চা। ওনার মা যখন ওনার কওমের কাছে আসলেন তখন এলাকার মানুষ সন্দেহ আরম্ভ করলো, এই মরিয়ম স্বামীবিহীন ছেলে পাইল কই? সন্দেহ, কটাক্ষ, তাচ্ছিল্য, বিভিন্ন ধরনের এলাকার মধ্যে গুজব সৃষ্টি হয়ে গেছে। আমার ভাইয়ারা, এইভাবে যখন এলাকাবাসী সবাই গুজব করতে আরম্ভ করলো তখন ঈসা আলাইহিস সালামের আম্মা এলাকাবাসীকে বললেন, আমার এই সন্তান কিভাবে আসলো, বাবাবিহীন কিভাবে আসলো? আমি বললে তো বিশ্বাস করবে না। আমার সন্তান কুলের শিশু ঈসাকে জিজ্ঞাসা করো, সেই তোমাদের সমস্ত সন্দেহের জবাব দিয়ে দিবে। কুলের শিশুর নাম ঈসা, কুলের শিশুর জবান আমার আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। তিনি তার জীবনের, তার মার সতীত্বের সাক্ষ্য হয়ে গিয়েছে। ঈসা নবীর জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ঈসা নবীর জবানের কথাগুলোকে আল্লাহর কালামের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে আল্লাহ নাজিল করেছেন। ঈসা আলাইহিস সালাম বাবাবিহীন সন্তান মারইয়ামের গর্ভে আল্লাহ তাআলা দিয়েছে। ঈসা নবীর জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ঈসা নবী জবাব দেয়, এ আমার এলাকাবাসী, আমার আম্মারে সন্দেহ করিস না, কারণ আমারে বানিয়েছেন আল্লাহ। আমার পরিচয় জানবানি, আমার পরিচয় কি জানুনি? কুরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুসলমান বাবাজিরা আমার, এই সূরাটা হলো সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুনের মধ্যে 118টি আয়াত। প্রথম যেই শব্দ আল্লাহ তাআলা কোরআনের সূরা মুমিনুনের মধ্যে ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা মুমিন, তারা সফলকাম, তারা বিজয়ী। তাদেরকে আল্লাহ তাআলা সফলতার চাবিকাঠি রব্বুল আলামিন নিজে দিয়েছেন। এখানে বুঝার বিষয় হইল, ঈমান হলো আমাদের জীবনের মূল দৌলত। ঈমানের উপরে এর চাইতে বড় নিয়ামত আর নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। ঈমান হইল মানব জীবনের সবচাইতে দামি বস্তু। তাম পৃথিবী বিক্রি করলেও একজন ঈমানদারের ঈমানের দাম হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন নিশ্চয়ই তারা সফলকাম। মুমিনরাই বিজয়ী, মুমিনরাই সফলকাম। মুমিনের মতো সফলকাম আর কেউ নাই। এজন্য
ইমান যার আছে তার দাম আছে, ইমান যার নাই তার দাম নাই। বেঈমানদের ইমান নাই, বেঈমানদের বিন্দু মাত্র কোনো দাম মূল্য সম্মান নেই। বেঈমান ফেরাউনের ইমান নাই, ফেরাউনের কোনো দাম নাই। হামানের ইমান নাই, কোনো দাম নাই। বখতে নসরের ইমান নাই, কোনো দাম নাই। নমরুদের ইমান ছিল না, এজন্য নমরুদের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আবু জাহেলের দাম নাই, যেহেতু তার ভেতরে ইমান নাই। আবু লাহাবের দাম নাই, ইমান নাই। ইমান না থাকলে তামাম পৃথিবীর বড় বাদশাহ হইলেও কোনো দাম নাই। ইমান না থাকলে বহু টাকার মালিক হইলেও কোনো দাম নাই। ইমান না থাকলে বড় বড় চেয়ার থাকলেও কোনো দাম নাই। পক্ষান্তরে ইমান আছে। এই খড়িয়ালা এলাকার রিকশাওয়ালারও দাম আল্লাহ তাআলার কাছে আছে। মহান আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই যারা ইমান আনছো তোমাদের দাম আমি আল্লাহ তাআলার কাছে আছে। ইমানদারদের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলেছেন। ইমানদার যারা হবে, এক নম্বর বৈশিষ্ট্যের নাম আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার ভাইরা, কথাগুলো অত্যন্ত দামি, এর চেয়ে আরো দামি। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কোন প্রকার মুমিন সফল কাম বিজয়ী লাভবান? ওরা হলো আসল ইমানদার, যারা নামাজের বেলায় অত্যন্ত বিনয়ী, নামাজের বেলায় যে নম্র ভদ্র। আল্লাহ তাআলা বলেন ওই মুমিন হলো আসল কামিয়াব মুমিন। সুবহানাল্লাহ। মুমিনরা কামিয়াব কখন? যখন ওই মুমিনের জীবনে নামাজ থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিনের সফলতার সবচাইতে বড় মানদণ্ড, সফলতার সবচাইতে বড় চাবিকাঠি মুমিন তখনই মুমিন হবে যখন মুমিনের জীবনে নামাজ থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজওয়ালা জিন্দেগি, সবগুলো বন্দেগি আল্লাহর রাস্তার পথ, আল্লাহর পথ, নামাজের পথ, রসুলের পথ, নামাজের পথ, জান্নাতের পথ, নামাজের পথ, সমস্ত নবী পয়গম্বর রসুলদের পথ নামাজের পথ। জোরে বলেন ঠিক না বেটি? নামাজ ছাড়া ইমানদার হওয়ার কোনো সুযোগ নেই। নামাজ এমন একটা ইবাদতের নাম, আল্লাহ তাআলা নামাজের কথা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে নামাজের কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো বান্দা। কুরআনে আল্লাহ তাআলা নামাজের কথা অন্য জায়গায় সূরা আনফালের প্রথম দিকের 2 নম্বর আয়াতের মধ্যে মুমিনের 5 কোয়ালিটির মধ্যে 4 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ।
আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার ভাইরা, সূরা আনফাল খুলে দেখবেন, ইমানদার যারা হবে, প্রকৃত হক্কানি ইমানদার, ইমানদারের 5 গুণ আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। 1 নম্বর, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদার 1 নম্বর, আল্লাহ পাকের নাম শুনলে তার অন্তরের মধ্যে জালজালা তৈরি হয়ে যাবে। 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যখন কুরআনে কারীমের তিলাওয়াত শ্রবণ করবে, মুমিনের ঈমান বাড়বে। 3 নম্বর, ভাইরা আমার খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, ইমানদার যদি হইবার চাও, 3 নম্বরে সব কিছুর মধ্যে ভরসা করবা একমাত্র আল্লাহ তাআলার উপরে। 4 নম্বর দেখেন, নামাজের কথা আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ তাআলা বলেন, ইমানদার তো হইল সেই ব্যক্তি। 4 নম্বরে যারা নামাজ কায়েম করে, তাহলে হক্কানি ইমানদারদের গুণ বর্ণনা করতে গিয়া 4 নম্বরে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। নামাজের কথা আল্লাহ তাআলা বারবার ঈমানের পরে নামাজের কথা, ইবাদতের পরে নামাজের কথা, কালিমার পরে নামাজের কথা। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে প্রায় 82 জায়গায় কুরআনের কথা ডাইরেক্ট আল্লাহ তাআলা বলেছেন। তার মানে বোঝা গেল, ঈমানের পরে সবচাইতে বড় ইবাদত, সবচাইতে বড় আমলের নাম, সবচাইতে কর্মের নাম 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুসলমান বাবাজিরা আমার, এখানে দেখেন নামাজের কথা আল্লাহ তাআলা বারংবার আমাদেরকে সতর্ক করেছেন। ওরে বান্দা, নামাজ ছাড়বি না, নামাজ ছাড়ার কোনো ধরনের সুযোগ নেই। বৃদ্ধ হয়ে গিয়েছ, নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। অসুস্থ হয়ে গিয়েছ, নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। সফরে আছ, নামাজ মাফ নেই। কম পড়ো, বেশি পড়ো, দাঁড়ায় পড়ো, শুয়ে পড়ো, ইশারাতান পড়ো, যেভাবেই পড়ো, নামাজ কিন্তু আমি আল্লাহ তাআলা মাফ করি নাই। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, বান্দা নামাজবিহীন ইবাদত, যে কোনো ইবাদতের কোনো দাম নাই। নামাজবিহীন অন্যান্য দান খয়রাতের দাম নাই। নামাজবিহীন দুনিয়ায় থাকার কোনো দাম নাই। নামাজবিহীন বাদশাহীর কোনো দাম নাই। নামাজবিহীন ব্যবসায়ীর জিন্দগিতে কোনো সফলতা নাই। নামাজবিহীন যে কোনো কিছু করি না কেন, কোনো কিছুর মধ্যে সফলতা নাই। ইমানদারের সফলতা ইমানদার খুঁজবে নামাজের মধ্যে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে যখন সাহায্য চাইবা তখনও নামাজের মাধ্যমে চাও, কারণ নামাজের মতো
বড় ধরনের জিকির আজকার আর দুনিয়ায় নাই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজের মতো বড় জিকির আর কোনটা নাই। কেমনে নামাজের মতো বড় জিকির আর নাই? অত্যন্ত দামি কথা আগেই বলেছি, সময় কম, খেয়াল করে শোনেন। সব জিকিরের মধ্যে সবচাইতে বড় জিকিরের নাম নামাজ। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজের মতো বড় জিকির আর নাই। কারণ নামাজে দাঁড়াইয়াই আমরা পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচাইতে বড়। আমার বাবাজিরা, আপনারা দিল দিয়া, দিল থেকে, অন্তর থেকে বলেন তো দেখি, সবচাইতে বড় কে? আরো জোরে আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। সবাই বলেন সবচাইতে বড় কে? এই জন্য নামাজের মতো বড় কোনো জিকির নাই। নামাজের দ্বারাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবচাইতে বড়, এটাও জিকির। তেলাওয়াত করি সূরা ফাতিহা, তেলাওয়াত করি। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আমার নবীজি বলেছেন, নফল ইবাদতগুলোর মধ্যে কুরআনের তেলাওয়াত সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ বলেন। এই ইবাদতটাও নামাজের মধ্যে তেলাওয়াত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? দাঁড়াইয়া আল্লাহ পাকের জিকির করি, দাঁড়াইয়া তাসবিহ পড়ি, সানা পড়ি, এখানেও আল্লাহ তাআলার প্রশংসা। দাঁড়াইয়া কুরআনের তেলাওয়াত করি, এখানেও আল্লাহ তাআলার সাথে কথা বলি। আবার যখন মাথাটা ঝুঁকাইয়া দেয়, সুবহানা রাব্বিয়াল আযীম, এখানেও আল্লাহর নাম, আল্লাহর বড়ত্ব, আল্লাহর সানা, আল্লাহ তাআলার হামদ, আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব, আল্লাহ পাকের কথা। দাঁড়াইয়া আবার যখন সোজা হয়ে দাঁড়াইয়া যায়, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আমার ভাইরা খেয়াল করে দেখবেন, দাঁড়াইলেও আমার রবের জিকির সুবহানাল্লাহ বলেন। আবার যখন মাথাটা একেবারে নুয়াইয়া দিব, এখানেও আল্লাহ পাকের হামদ এবং সানা। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার ভাইরা, নামাজের মতো বড় জিকির আর নাই। কেমনে নাই? কারণ নামাজই হইল এমন একটা ইবাদত যেখানে দাঁড়াইয়াই আল্লাহর প্রশংসা, কেরাতের মধ্যে আল্লাহর প্রশংসা, কুরআন তিলাওয়াতের মধ্যে আল্লাহ পাকের প্রশংসা, মাথাটা নুয়াইলে আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ এবং সানা। আবার সেজদায় গেলে এখানেও আল্লাহর হামদ এবং সালাম, সালাম ফিরাইলো আল্লাহর সানা, সানা আল্লাহ পাকের প্রশংসা। নামাজ পড়া শেষ করলো, দুআ মুনাজাতে আল্লাহর নাম। তাহলে নামাজ হইল ইমানের পরে বড় জিকির। সুবহানাল্লাহ। নামাজ হইল জিকির সমূহের মধ্যে সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ। এমন ইবাদত, এমন কোন নবী দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাই নাই যেই নবীকে নামাজের হুকুম আল্লাহ তাআলা দেয় নাই। নামাজের আদেশ আল্লাহ তাআলা সবাইকে দিয়েছে। আদেশ শব্দটা অনেক দামি, খেয়াল করেন। এবং আদেশ দাতা, যিনি আদেশ দেয়, হুকুম দেয়, আদেশ দাতা যত বড় হয়, আদেশের মান মর্যাদাও তত বড় হয়। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ একজন মেম্বারের আদেশ হুকুম আর চেয়ারম্যানের হুকুম ব্যবধান আসেনি বলেন? আপনারা কি আমার কথা বুঝেন না? অথবা একজন চেয়ারম্যান আর এমপির অর্ডার বা হুকুম কি এক জাতের মর্যাদা নাকি ব্যবধান আছে? এবং একজন এমপির হুকুম আর রাষ্ট্রপ্রধানের হুকুম কি এক জাতের? জোরে বলেন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা হইলেন আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, যিনি সমস্ত হাকিমদের হাকিম, যিনি সমস্ত বাদশাদের বাদশা আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে হুকুম করছেন ডাইরেক্ট কোরআনে মাজিদে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সকলেই নামাজ আদায় করো। আমাদেরকে না, শুধু সব নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমরাও আমার জন্য নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। নবীর বিবিগণকেও আল্লাহ তাআলা পর্দার হুকুম দেওয়ার পরে, খেয়াল করেন, নামাজের তাৎপর্যটা বুঝাইতেছি। নবীগণের, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির
বিবিদেরকে পর্দার হুকুম আল্লাহ তাআলা যেখানে দিয়েছেন, পর্দার হুকুমের পরে আল্লাহ তাআলা নবীর বিবিদেরকেও নামাজের হুকুম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাসতুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله আমার ভাইরা, আমার মুসল্লিয়ানে বাবা, মুসল্লিয়ানে কারাম বাবাজিরা, নামাজের ব্যাপারে যেহেতু কথাগুলো বলতেছি, নামাজের গুরুত্ব সম্পর্কে আমি কিছু আয়াত আপনাদেরকে শোনাইতেছি, হাদিসও পড়ব, হাদিসও শোনাইব। আমার ভাইরা, নবীগণের বিবিদেরকে আমাদের নবীজি, আমাদের আম্মা জান, যাদেরকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা বলা হয়, আমাদের নবীজির বিবিদেরকে আমাদের মা বলে সম্বোধন করেছেন রাসূল। আমার আল্লাহ তাআলা ওনাদেরকে পর্দার হুকুম দিয়েছেন, ওনাদেরকে ঘরের মধ্যে আল্লাহ তাআলা থাকার কথা বলেছে। আল্লাহ তাআলা বলেছেন, ও নবীর বিবিগণ, তোমরা অন্য পৃথিবীর পুরুষের স্ত্রীর মতো নও, অন্য নারীর মতো তোমরা নও, তোমাদের আলাদা মর্যাদা আছে, তোমাদের আলাদা সম্মান আছে। তোমরা যেখানে সেখানে যাইবা না, যার সাথে মনে চাই তার সাথে কথা বলবা না, ঘরের মধ্যে থাকবা। তোমরা জাহিলি যুগের মতো পরপুরুষের সামনে মিষ্টি কণ্ঠে কথা বলবে না। আল্লাহ তাআলা এই পর্দার হুকুম দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সবাই নামাজ আদায় করবা। পর্দার কথা যেখানে বলছে সেখানেও নামাজের কথা আল্লাহ তাআলা বলেছে। জিহাদের কথা আল্লাহ তাআলা, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবল ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ ওয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আমার ভাইরা, আমি কিচ্ছা কাহিনী বলতে জানি না, শুধু কোরআনের আয়াতগুলো দিয়ে আপনাদের খেদমতে বুঝাইতে চাই। এখানেও আল্লাহ তাআলা জিহাদের কথা বলেছে। জিহাদ আল্লাহর মনোনীত একটা ফরজ বিধান। সুবহানাল্লাহ বলেন। জিহাদের কথা আল্লাহ তাআলা বইলা এরপরে আল্লাহ তাআলা বলেছেন, সঠিকভাবে তোমরা জিহাদে যাও, জিহাদ আদায় করো। জিহাদের কথা যেখানে বলেছেন, এখানেও আল্লাহ তাআলা সালাত এবং নামাজের কথা বলেছে। ইমানের কথা যেখানে আছে হাদিসে, ইমানের পরে নামাজের কথা আল্লাহর রাসূল বলেছেন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। আমার বাবাজিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইসলামের 5টি বুনিয়াদের কথা বলেছে। 5টা বুনিয়াদের মধ্যে প্রথম বুনিয়াদ হলো ঈমান। প্রথম বুনিয়াদ হইল ঈমান, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। ঈমানের পরে আল্লাহর রাসূল বলেছেন, ঈমানের পরে দ্বিতীয় নম্বর আমলের নাম। তুমি যখন ঈমানদার হইবা, এরপরে প্রথম নম্বর তোমার কর্মের নাম হইল আল্লাহর বিধান, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। নামাজের বিধান এবং দামি বিধান। আপনাদেরকে কোরআন থেকে আরেকটা উদাহরণ দেই, সূরা মারইয়ামের আয়াত। আমার বাবাজিরা হয়তো আর কখনো এমন ভাবে শুনেন নাই। সূরা মারইয়ামের একটা কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে উদাহরণ দিব, আপনারা কেউ বেখেয়াল হবেন না।
অল্প যে কয়েকজন মানুষ আছেন আপনারাই কথাগুলো দিল দিয়া বুঝবেন। সূরা মারইয়াম, মারইয়াম আল্লাহ পাকের একজন নবীর আম্মা, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জানের নাম মারইয়াম আলাইহাস সালাম। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা পিতৃহীন বাবাবিহীন উনাকে পৃথিবীতে আল্লাহ তাআলা জন্ম দিয়েছেন। আমার ভাইরা, আমার আল্লাহ পারেনি বাবা ছাড়া সন্তান জন্ম দেওয়া, এটা আমার আল্লাহ পারেনি। বলেন আমার আল্লাহ তাআলা সব পারে। হযরত মারইয়াম আলাইহাস সালাম তিনি যখন সন্তান ঈসা আলাইহিস সালামকে নিয়ে ওনার সম্প্রদায় এলাকার মধ্যে আসলেন, আমার ভাইরা বুড়া বাবারা খেয়াল করে শুনেন, মরিয়ম আলাইহিস সালাম তিনি যখন কুলের বাচ্চা, ঈসা আলাইহিস সালাম একেবারে কুলের বাচ্চা, কিছু কথা বলতে পারে না, একেবারেই পারে না, শিশু বাচ্চা, কুলের বাচ্চা, দুধের বাচ্চা। ওনার মা যখন ওনার কওমের কাছে আসলেন তখন এলাকার মানুষ সন্দেহ আরম্ভ করলো, এই মরিয়ম স্বামীবিহীন ছেলে পাইল কই? সন্দেহ, কটাক্ষ, তাচ্ছিল্য, বিভিন্ন ধরনের এলাকার মধ্যে গুজব সৃষ্টি হয়ে গেছে। আমার ভাইয়ারা, এইভাবে যখন এলাকাবাসী সবাই গুজব করতে আরম্ভ করলো তখন ঈসা আলাইহিস সালামের আম্মা এলাকাবাসীকে বললেন, আমার এই সন্তান কিভাবে আসলো, বাবাবিহীন কিভাবে আসলো? আমি বললে তো বিশ্বাস করবে না, আমার সন্তান কুলের শিশু ঈসাকে জিজ্ঞাসা করো, সেই তোমাদের সমস্ত সন্দেহের জবাব দিয়ে দিবে। কুলের শিশুর নাম ঈসা, কুলের শিশুর জবাব আমার আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। তিনি তার জীবনের, তার মার সতীত্বের সাক্ষ্য হয়ে গিয়েছে। ঈসা নবীর জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ঈসা নবীর জবানের কথাগুলোকে আল্লাহর কালামের আয়াত বানায়া বিশ্ব নবীর কাছে আল্লাহ নাজিল করেছেন। ঈসা আলাইহিস সালাম বাবাবিহীন সন্তান মারইয়ামের গর্ভে আল্লাহ তাআলা দিয়েছে। ঈসা নবীর জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। ঈসা নবী জবাব দেয়, এ আমার এলাকাবাসী, আমার আম্মারে সন্দেহ করিস না, কারণ আমারে বানিয়েছেন আল্লাহ। আমার পরিচয় জানবানি, আমার পরিচয় কি জানুনি? কুরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, হে আমার সম্প্রদায়, ক্বালা ইন্নাল্লাহ, ঈসা নবী তার মায়ের সতীত্বের জবাব দিয়ে দিয়েছেন। তিনি বলেন, ইন্নী আবদুল্লাহ। ঈসা নবী বলেন, আমি আল্লাহ তাআলার বান্দা। নবীগণ কার বান্দা? সবাই বলেন, আরো জোরে বলেন, আমরা কার বান্দা? ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা নবী তার মায়ের সতীত্বের জবাব দিয়েছেন, আমি হইলাম আল্লাহ তাআলার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমি ঈসাকে কিতাব দিয়েছে। ঈসা নবীর উপরে নাযিলকৃত কিতাবের নাম ইনজিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা নবী বলেন, এক নম্বর আমার পরিচয়, আমি আল্লাহর বান্দা। আমাদের সব পরিচয়ের ঊর্ধ্বে সবচেয়ে বড় পরিচয়, আমরা একমাত্র আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, জোরে বলেন। যে যে দল করি সবাই আল্লাহর বান্দা, যে দলের যে পীরের মুরিদ সবাইয়ের পরিচয় আল্লাহর বান্দা, রসুলের উম্মত। যে বয়সের হয়, যে বংশের হয়, সকলের একটাই পরিচয়, আমরা সবাই কার বান্দা? জুড়ে বলেন।
ঈসা নবী বলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি এক নম্বর আমার পরিচয় আমি আল্লাহ তাআলার বান্দা। দুই নম্বর আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ওয়াজআলানি আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম বলেন আমাকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছে। আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা নবী বলেন আমি আল্লাহর গোলাম, আমার উপরে কিতাব আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, আমারে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা বরকতময় বানিয়েছেন, আমারে আল্লাহ নামাজের যাকাতের হুকুম দিয়েছেন। যতদিন আমি বাঁচব ততদিন আল্লাহর পক্ষ থেকে আমার উপরে নামাজের হুকুম হয়ে গিয়েছে। আমার ভাইরা, শিশু নবী ঈসা একেবারে কুলের বাচ্চা, উনিও নামাজের কথা বলেছে। তার মানে শেষ কথার মূল কথা হইল নামাজ। আমার ভাইরা, নবীগণকেও আল্লাহ তাআলা বলেছেন, শিশু নবীও বলে আমার উপরে আল্লাহ নামাজ দিয়েছেন, যতদিন বাঁচব নামাজ পড়ব। জিহাদ যেখানে বলেছেন সেখানেও নামাজের কথা, যেখানে সাহায্যের সহযোগিতার কথা আল্লাহ তাআলা বলেছেন সেখানেও নামাজের কথা আল্লাহ তাআলা বলেছে। আমার ভাইরা, নবী ঈসা, নবী ইব্রাহিম, তিনিও তাকেও আল্লাহ তাআলা নামাজের হুকুম দিয়েছে। আমার ভাইরা, এভাবে কালামে মাজিদের কোরআনে মাজিদে আল্লাহ তাআলা ৮২ জায়গায় নামাজের হুকুম করেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে বানিয়েছি নামাজের জন্য। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবা ইবাদতের জন্যই বানাইলাম। ইবাদতের মধ্যে বড় ইবাদতের নাম ঈমানের পরে নামাজ। আর পৃথিবীতে যতদিন জীবিত থাকবা ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত একমাত্র ইবাদত নামাজ পড়বা। কার জন্য? সবাই বলেন কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন, নবী আপনিও জানায়া দেন আপনার উম্মতদেরকে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এর আগে আল্লাহ বলেছেন যারা আপনার উম্মতের মধ্যে ঈমান আনবে, ঈমান আনলে পরে যেন তারা কখনো নামাজ না ছাড়ে। কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু, আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যারা ঈমান আনয়ন করেছে, ঈমানের মতো স্বাদ, ঈমানের মতো দৌলত, ঈমানের মতো নিয়ামত যারা পেয়েছে, তারা যেন ঈমানের পরে সবচেয়ে বড় কর্ম দায়িত্ব যেন নামাজটা যেন তারা কায়েম করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজের ব্যাপারে কি পাইলাম? আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুহতারাম বাবাজিরা, রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেছেন ঈমানদাররা সফল কাম। ঈমানদাররা সফল কাম কখন? যখন ঈমানদারের জীবনে নামাজ থাকবে। এই নামাজ সমস্ত রাসূলগণকে আল্লাহ তাআলা বলেছেন আমাদের নবীজির ইন্তেকালের শেষ সময়ে, আমার মুসল্লিয়ানে কারাম আপনারা খেয়াল করেন, শেষ সময়ের কথার দাম থাকে। শেষে যখন কোনো মানুষ ইন্তেকালের আগে ওসিয়ত করে যায়, এই কথাটা মানুষ পালন করে। আপনারা বুঝেন কিনা আল্লাহই জানে ভালো। শেষ সময়ে ইন্তেকালের আগ মুহূর্তে সর্বশেষ কথাটার দাম দেয়। মা বাবা যদি শেষ কোনো কথা বলে যায়, এই কথাটা সমাজের মধ্যে আলোচনা হয়। ঠিক না বে ঠিক? আমাদের নবীজি সবচাইতে আপন আমাদের জন্য। ঠিক না বে ঠিক? মা বাবা সারা পৃথিবীর সবচাইতে আপন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজিও শেষ দুইটা কথা বলে গিয়েছে, আস-সালাতা আস-সালাতা ইত্তাকুল্লাহা। আল্লাহর রাসূল বলেছেন তোমরা নামাজ আদায় করো, নামাজবিহীন কোনো কিছুর দাম নাই। নামাজ এবং শ্রমিক যারা তোমাদের অধীনস্থ কর্মজীবী
তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। অর্থাৎ তোমাদের অধীনস্থ যারা কর্মচারী লেবারদেরকে তোমরা সঠিকভাবে তাদের প্রাপ্য দাও, শ্রমিকদের প্রাপ্য দাও। তাহলে এখান থেকে রসুলের হাদিস থেকেও বুঝলাম রসুলের জীবনের শেষ বাক্য 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজ ছাড়া আমাদের জিন্দগির কোনো কিছুর মূল্য নাই। নামাজবিহীন বিয়ে শাদী ব্যবসা বাণিজ্য কোনো কিছুর মূল্য নাই। দেখতে দেখা যায় দুনিয়ার অনেক চাকচিক্য, অনেক ধনী হয়ে গেছি, শান্তিতে বসবাস করতেছি, কিন্তু নামাজবিহীন আল্লাহ তাআলার ঘরে বসে বলে যায় নামাজবিহীন কোনো কিছুর মধ্যে শান্তি নাই। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত নামাজের ব্যাপারে কিছু কথা তুলে ধরলাম। নামাজের কতটা গুরুত্ব, জিহাদের কথা বলেন, এখানেও নামাজ আছে। আল্লাহ তাআলা নবীগণকেও নামাজের কথা বলছে। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তো নামাজের জন্য, নিজে নামাজি পরিবারের জন্য আল্লাহর পয়গম্বর ইব্রাহিম দোয়া করছেন পর্যন্ত, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। যাদের পরিবারে নামাজ পড়ে না, সমাজে নামাজ নাই, আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিখাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। ইব্রাহিম নবী বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমাকে নামাজিদের অন্তর্ভুক্ত বানায় দাও, আমার পরিবার পরিজনদের মধ্যেও নামাজ নামক এই ইবাদতটা সকলকে দান করে। বলেন সুবহানাল্লাহ। এই যে আশুরার রোজা আসবে যাবে, এই যে 10 তারিখ আজকে চলে গেছে, আজকের দিনটা অনেকে অনেক আমল করেছে, অনেকে আবার গুনাহ করেছে। গুনাহ করলেও দিন যায়, নেক আমল করলেও দিন যায়। যারা রোজা রাখছি তাদেরও দিন গিয়েছে, যারা রাখি নাই তাদেরও গিয়েছে, কিন্তু দুই যাওয়া এক নয়। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই আশুরার রোজাকে 1 বছরের গুনাহ মাফের জরিয়া বানায় দেবে। সুবহানাল্লাহ। আশুরার রোজার এটাই বড় ফায়দা। এই জন্য ভাই আসুন, আশুরা থেকে আমাদের শিক্ষা হইল হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের জিন্দেগিতে রসুলের সাথে বেয়াদবি করে নাই, জিন্দেগিতে নামাজকে অবহেলা করে নাই, জিন্দেগিতে বাতিলদের সামনে, ইসলামের স্বার্থে বাতিলদের সামনে কখনো আপোষ করেন নাই। এটা হলো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জীবনী থেকে আমরা শিক্ষা পাই। আমি আপনাদের খেদমতে বলতে চাইছিলাম হযরত হুসাইনের কথা বললে আপনারা অনেক মজাও পাইতেন ঘটনা বললে, কিন্তু আমি মনে করি আমার যে অভ্যাস সেটা হলো ঘটনা অনেক সময় মিথ্যাও হতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন থেকে সরাসরি যে আলোচনা হয় এখানের মধ্যে 9 আর 6 নাই। সরাসরি আল্লাহর কোরআন যারা পড়ে, যারা পড়ায়, যারা শিখে, যারা শোনায়, আল্লাহ তাদের কথার মধ্যে, জবানের মধ্যে, তিলাওয়াতের মধ্যে প্রতি হরফের বিনিময়ে 10টা করে নেকি লিখে দেয়। এই জন্য চেষ্টা করছি কোরআনে কারীম থেকে নামাজ সংক্রান্ত কিছু আলোচনা, কারণ নামাজ হইল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ইসলামের অনেক বড় বড় আমল আছে, কিন্তু আল্লাহর রাসূল বলেন হাশরের মাঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে। যাকাত, হজ, রমজান, অত বড় বড় হুকুম আছে, কিন্তু সবচাইতে প্রথম নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে নামাজের হিসাব দাও, তারপরে তুমি সামনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আসুন আমরা সবাই নামাজ কায়েম করি। ছেলে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, সন্তান পুত্রবধূ নামাজ পড়ে না, বহুদিন ধরে নামাজ